চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেলেন, এরপর গরম ভাতের সাথে জাস্ট হাতে 15 থেকে 20 মিনিট নিন আর চিংড়ি মাছের এইরকম একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে ফেলুন। প্রথমেই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, তার সাথে ছোট্ট একটা টমেটো কুচি দিতে হবে, আর তার সাথে একটা পেস্ট দিতে হবে কাঁচা লঙ্কা, হলুদ সর্ষে, কালো সর্ষে আর পোস্ত 1:1:1 অনুপাতে দিয়ে বেটে নিতে হবে। সেই বাটা মশলাটা এখানে দিতে হবে, তার সাথে দিয়ে দিতে হবে 2 চামচ টক দই, দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। পুরো জিনিসটাকে ভালো করে মেখে নিলেই মোটামুটি রেসিপি 80% তো রেডি হয়েই গেল। এরপর একটা টিফিন কৌটো নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবেন প্রথমে, দিয়ে মেখে রাখা যে চিংড়ি মাছটা সেটাকে এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবেন। এদিকে আমি এই সময় যেটা করেছি, কিছুটা পরিমাণ জল আমি কড়াইয়ে গরম হতে দিয়েছি। তো জলটা গরম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। উপর থেকে টিফিন কৌটোর জাস্ট একটু দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। টিফিন কৌটোটাকে বন্ধ করে দিয়ে কিছুই না, জলের মধ্যে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে 10 মিনিট একদম দমে রেখে দেবেন। কোনো দিকে ভাবনা চিন্তা নেই। 10 মিনিট বাদ ঢাকনা খুলবেন, দিয়ে একটু ঠান্ডা হলেই টিফিন কৌটোটার ঢাকনাটা খুলে চিংড়ি মাছের ভাপাটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করে দিতে পারবেন। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম বিভিন্ন ধরনের ঘরোয়া রেসিপি দেখার জন্যে আমার পেজ MBA ফুডওয়ালাকে ঝটপট ফলো করে দিন, আর রেসিপিগুলোকে উপভোগ করুন, আর অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, আর পেজটা ফলো করুন, কারণ আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমার উৎসাহটা আরও বাড়বে। তো চিংড়ি মাছের এই ভাপাটা জাস্ট ফাটাফাটি হয়েছে, মানে কোনো কথা হবে না।